আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? গাইস, আজকের ভিডিওতে কথা বলবো ইনবক্সে কিভাবে আপনারা উইথড্র করবেন সে বিষয় নিয়ে। প্লাস তার সাথে আমি দেখাবো আমার রিপোর্টগুলো কেমন আসছে বা আপনাদের রিপোর্টের সাথে আসলে কম্পেয়ার করে আপনারটা কেমন আসছে সে বিষয়টা নিয়ে আজকে আমার রিপোর্টগুলো দেখাবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা দেখবেন। আর হচ্ছে যে যারা হচ্ছে যে উইথড্র করতে যাচ্ছেন বা অনেকের উইথড্রতে দেখছেন যে রিজেক্ট করে দিচ্ছে বা ফান্ড ফেরত দিচ্ছে না, এরকম বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি বুঝতে পারবেন। তো যাই হোক, আমি ভিডিও শুরুতে প্রিভিয়াসের মতো আজকেও রিকোয়েস্ট করব, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্যই। তাই আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে। ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা সরাসরি শুরু করা যাক। আচ্ছা, তার আগে আরেকটা কথা, আপনাদেরকে ছোটোখাটো আপডেটগুলো দিতে হয়। অনেক সময় অনেক আপডেট চলে আসে, যেগুলো আসলে কীভাবে দিতে হবে সবই তো আর ইউটিউবে দেওয়া যায় না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবসময় সবার আগে আপডেটটা দেওয়া হয়। তো অবশ্যই আপডেটগুলো নেওয়ার জন্য এবং সঠিক গাইডলাইন নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করবেন। জয়েন করলে আপনার কোনো আপডেট মিস যাবে না এবং সঠিক মতো কাজ করতে পারবেন। এবং আমাদের এইখানে জয়েন করলে নিয়মিত ভালো একটা আর্নিংয়েরও গ্যারান্টি দিতে পারি। সো এইখানে অবশ্যই জয়েন করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। গাইস, চলে আসলাম সরাসরি ইনবক্সের মধ্যে। এবং এইখানে হচ্ছে যে অনেকের প্রশ্ন আছে যে ভাই ইনবক্সটা কি? যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে ভাই ইনবক্সটা কি বা কিভাবে এখানে কাজ করে? তো এইখানে কিভাবে কাজ-টাজ করে সে বিষয় নিয়ে আমার গত ভিডিও দেয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কাজ করতে হয় সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। সো আপনারা ওইগুলো দেখে করে নিবেন। আর আজকে টিউটোরিয়াল অনুযায়ী উইথড্র ভিডিওটা দিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, কারণ এখানে কাজ করে যদি পকেটে টাকাটা নিতে না পারেন সেক্ষেত্রে আরেক ধরনের ব্যর্থতা বলা যায়। সো অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা। তো ভাই, প্রথমে উইথড্র করার বিষয়টা দেখাই দেই। যদিও গত ভিডিওতে আমি দেখিয়েছি, তারপরে অনেকে স্পেশাল ভিডিও চাইছেন যে স্পেসিফিক ভিডিও দেন ভাই। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনারা উইথড্র করবেন, তার জন্য আপনাদেরকে উপরে যে ম্যান আইকনটা আছে, এখানে দেখেন ম্যান আইকন, এই জায়গায় ক্লিক দিবেন আপনারা। তো আমি হচ্ছে যে ম্যান আইকনটাতে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন উইথড্র ফান্ড, এখানে উইথড্র ফান্ড এই জায়গায় ক্লিক দিব। এইখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এইখানে আমার ব্যালেন্স হচ্ছে 0.615, মানে 61.5 সেন্টের মতো। তো এইখানে মিনিমাম উইথড্র কিন্তু 20 সেন্ট। TRX এ যদি আপনারা উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু $1 50 সেন্ট লাগবে, অর্থাৎ $1.5 লাগবে। আর BIP20 USDT তে যদি আপনারা উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু 20 সেন্টে আপনারা এখানে উইথড্রটা করে নিতে পারবেন। সো এইখানে আপনাকে আমি BIP20 তে অবশ্যই সাজেস্ট করব, যেহেতু এটা একটা ভালো মাধ্যম, সেহেতু অবশ্যই BIP20 তে আপনারা উইথড্র নিবেন। TRX এ নিলে একটু ঝামেলাও আছে। উইথড্র করার পর একটু ঝামেলা আছে। সো ওই বিষয়টা আমি দেখাবো না, আপনারা সরাসরি BIP20 এর মধ্যে নিবেন। তো ট্রাস্ট ওয়ালেট এবং বাইন্যান্স এই ২ টার মধ্যে থেকে আমি আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথমে এখানে BIP20 এই জায়গাটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে সিলেক্ট করে দিলাম এবং এরপরে নিচে এখানে আমাকে অ্যাড্রেসটা দিতে হবে এবং এই জায়গায় অ্যামাউন্টটা বসাতে হবে। আমি এখানে অ্যামাউন্টটা অ্যাড্রেসটা দিব এবং এখানে অ্যামাউন্টটা বসাবো। তো বাইন্যান্সে যাচ্ছি। আমি আপনাদেরকে বাইন্যান্সের মধ্যে দেখাচ্ছি, কিন্তু আপনারা হচ্ছে বিটগেট কিংবা কুকয়েন বা যেকোনো এক্সচেঞ্জে নিতে পারেন। বাইন্যান্সটা আমি প্রেফার করি, এই কারণে আরকি বাইন্যান্সের মধ্যে নিচ্ছি। তো বাইন্যান্সটা ওপেন করে নিবেন। দেন এই জায়গার মধ্যে যে অ্যাসেট লেখা আছে এখানে ক্লিক দিবেন। তো এই অ্যাসেটে ক্লিক দিলে আপনাদের এইখানে দেখবেন উপরের দিকে ফান্ডিংগুলো শো করবে। তো এইখান থেকে অ্যাড ফান্ড, এটার উপর একটা ক্লিক দিবেন। তো আমি হচ্ছে অ্যাড ফান্ডে ক্লিক দিচ্ছি। ক্লিক দিয়ে এখানে অন চেইন ডিপোজিট এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে সার্চ করবেন USDT। আমি এটা লিখে সার্চ করে দিচ্ছি। এই যে USDT এটা চলে আসবে। দেন এখানে আপনাদের মেইন বিষয়টা, এখানে আপনাদেরকে অবশ্যই চেইনটা সিলেক্ট করতে হবে, নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। তো এইখানে BIP20 যেহেতু বলা হয়েছে BNB স্মার্ট চেইন, সো অবশ্যই আমাদেরকে ১ নাম্বারটা সিলেক্ট করতে হবে। দেন এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখান থেকে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নেবেন। কপি করে দেন আপনি ইনবক্সের মধ্যে চলে যাবেন। আমি ইনবক্সের মধ্যে সরাসরি চলে যাচ্ছি এবং এইখানে আমার BEP20 এটা কিন্তু সিলেক্ট করে দিয়ে এখানে নিচে অ্যাড্রেসটা দিতে হবে। অবশ্যই BIP20 এটা সিলেক্ট করবেন। দেন এইখানে অ্যাড্রেসটা দিবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং এখানে অ্যামাউন্টটা বসাতে হবে। দেখেন মিনিমাম কিন্তু 0.20 অর্থাৎ 20 সেন্ট। তো এখানে আমার ব্যালেন্স যেটা আছে আমি পুরোপুরিটা দিয়ে দিচ্ছি। গাইস, তো আমি এখানে দিয়ে দিলাম আমার অ্যামাউন্টটা। দেন এইখানে আর কোনো কাজ নাই, এখানে ক্রিয়েট রিকোয়েস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিতে হবে। আমি ক্রিয়েট রিকোয়েস্টের উপর একটা ক্লিক দিয়ে দিলাম এবং এটা দেখেন সরাসরি এই যে এখানে নোটিফিকেশন চলে আসলো। এইখানে বলছে যে আমি হচ্ছে যে 58 সেন্ট রিসিভ করবো এবং 2-3 সেন্ট ওরা ফি কেটে নেবে। তো যাই হোক, এটা আপনারা যতবারই উইথড্র করবেন অবশ্যই আপনাদের 2-3 সেন্ট করে ফি কাটবে। তাই আমি সাজেস্ট করব আপনারা $1 বা $2 হইলে তারপরে উইথড্র করবেন। তবে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে করবেন। আমি শুধুমাত্র মতামতটা দিলাম, যেহেতু বারবার ফির বিষয়, এই কারণে বললাম আরকি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এবার আমি আমার রিপোর্টটা দেখাই। অনেকে বলতেছে যে ভাই রিপোর্ট এরকম আসছে, ওইরকম আসছে, ভালো না খারাপ না, আপনার রিপোর্ট কেমন সে বিষয় নিয়ে দেখাই। তো আমি হচ্ছে যে রিপোর্টের জন্য এখানে ক্লিক দিলাম। 3 ডট লাইনে ক্লিক দেওয়ার পরে এখানে মাই রিপোর্ট এখানে ক্লিক দিলাম। তো দেখেন এইখানে আমার রিপোর্টগুলো আসছে। আমার কিন্তু সবগুলো গ্রিন, 100% গ্রিন। এইখানে একটা কিন্তু রেড আসছিল,
মানে আমি আরেকটা বিষয় নিয়ে ট্রাই করতে গেছিলাম যে আসলে ওইটার মধ্যে হয় নাকি, কিন্তু দেখলাম যে না আসলে ওইটাতে হচ্ছে না। তো ওইভাবে না হওয়ার কারণে একটা রিজেক্ট করে দিয়েছে। কিন্তু একটা নিয়ম আছে, যে নিয়মে আমি করলাম সবগুলোই কিন্তু অ্যাপ্রুভ। এটা কিন্তু প্রক্রিয়াকরণের মধ্যে আছে। এটা খুব শীঘ্রই অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি। তো দেখেন সবগুলাই কিন্তু অ্যাপ্রুভ, একটাও মিস নাই। তো এই বিষয় নিয়ে যারা বলছিলেন তারা যদি চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আমি যে ট্রিক্সে কাজ করি সেই ট্রিক্সটা আমি আপনাদের মধ্যে দিব এবং আপনারা কাজ করে সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, উইথড্রোর বিষয়টা তো দেখালাম। আবার ট্রাস্ট ওয়ালেটের বিষয়টা আমি বলেছি। তো ট্রাস্ট ওয়ালেটে কীভাবে উইথড্র করবেন সেটা বলে দিচ্ছি। ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে। সরাসরি প্রথমে ট্রাস্ট ওয়ালেটটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিচ্ছি। এখানে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটা চাই ওটা দিয়ে নেবেন। দেন এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেটটা আসবে। এইখান থেকে আপনি হচ্ছে যে বিএসসি অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে কিন্তু। আচ্ছা, ট্রাস্ট ওয়ালেটের মধ্যে গিয়ে কিন্তু স্ক্রিনটা রেকর্ড হচ্ছে না, কালো হয়ে আছে। এই কারণে আরকি স্ক্রিনশট নিলাম আমি। তো দেখেন এখানে আসবেন আপনারা ট্রাস্ট ওয়ালেটে সিম্পলি ওপেন করে আপনারা ইউএসডিটি এখানে সার্চ করবেন। ঠিক আছে? এখানে এই যে এখানে টোকেনটা যেভাবে সিলেক্ট করে ওইভাবে সিলেক্ট করবেন। করে ইউএসডিটিটা সিলেক্ট করে এখানে দেখেন এই যে কালো হয়ে আছে এই যে বিএনবির কালার, এটা দিবেন, অথবা সরাসরি আপনারা বিএনবি স্মার্ট চেইন, এই যে এখানে বিএনবি স্মার্ট চেইন এটা লিখা আছে। এটার উপর সিলেক্ট করবেন। করে তারপরে হচ্ছে যে আপনারা এখান থেকে যে রিসিভ লেখা আছে রিসিভের উপরে ক্লিক দিবেন। দেন এইখান থেকে যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে আপনারা দিয়ে দিবেন সরাসরি আপনাদের ইনবক্সের মধ্যে। যেভাবে আমি উইথড্র করলাম সেভাবে উইথড্র করবেন, সেভাবে চলে আসবে আপনাদের সরাসরি এখানে। তো আশা করি কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে আপনারা উইথড্র করবেন সে বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আপনারা পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।